হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমার সুইট র্যাবিট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করবে। তো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওর মূল বিষয় হলো খরগোশের হাত পা কীভাবে পরিষ্কার রাখবে ও নখ কাটবে। তো ভিডিওটি শুরু করা যাক। খরগোশ একটি মিষ্টি প্রাণী যাদের আমরা কোলে তুলে খুবই আদর করি। তাই শুধু আদর করলেই তো হলো না, ওদেরকে ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। প্রথমেই বলি, খরগোশকে স্নান করানো যাবে না। তোমরা যদি দেখো ওরা খুব নোংরা হয়েছে, তাহলে অল্প জল নিয়ে তাতে একটু ভিনিগার দিয়ে সুতির কাপড় নিয়ে ভিজিয়ে ভালো করে গাটা মুছিয়ে দেবে। এটি কিভাবে করবে তা আমার একটি ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। হাত পা যেহেতু ওরা বেশি নোংরা করে থাকে, তাই সাবান বা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবে। আমি আদুরিকে পরিষ্কার কিভাবে করব সেটা তোমাদের দেখাবো। তো প্রথমে আমি ভিনিগার একটু নিয়ে নিচ্ছি, একটা বাটি নিয়েছি। তো বাটিতে আমি একটু ভিনিগার নিয়ে নিলাম। তো এবারে আদুরিকে নিয়েছি, একটা দাঁত মাজা ব্রাশও নিয়েছি। এবারে তোমরা দেখো কিভাবে তাকে আমি পরিষ্কার করছি। তো প্রথমে ভিনিগার একটু নিয়ে নিলাম, তারপরে ওর পায়ে একটু ঘষে ঘষে আমি পরিষ্কার করবার চেষ্টা করছি। তোমরা সেটা স্ক্রিনে দেখো কিভাবে আমি করছি পরিষ্কার। তো খুব ছটফট করছে, করতে চাইছে না, ওই ছটফট করছে। তো আমি ওকে কোলে তুলে নিলাম, কোলে তুলে নিয়ে এবারে আমি কোলেতে ওকে চেপে ধরেছি, ধরে আমি ওর পা হাত ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তো চুপ করে এবারে বসে আছে। তোমরা এইভাবে ভালো করে কোলে তুলে নেবে, নিয়ে একটু ভালো করে ওকে চেপে ধরবে, ধরে পা হাত এরমভাবে পরিষ্কার করে দেবে। তো এরমভাবে ধরবে, ধরে এরমভাবে ঘষে ঘষে পা হাত ভালো করে ব্রাশ দিয়ে ব্রাশে করে একটু ভিনিগার নিয়ে নেবে, নিয়ে এরমভাবে ঘষে ঘষে পরিষ্কার করবে। তো এরপর আমি একটি মগে করে পরিষ্কার জল নিয়েছি, তাতে কাপড়টা ভালো করে ভিজিয়ে নিলাম। তো আদুরিকে আমি এবারে কোলে তুললাম, তুলে আমি এই ভিজে কাপড় দিয়ে ওর পা হাত ভালো করে আমি মুছিয়ে পরিষ্কার করে দেব। তো আমি ভিজে কাপড় দিয়ে ভালো করে ওর হাত পা পরিষ্কার করে দিচ্ছি। তো তোমরা সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কিভাবে পরিষ্কার করছি। তো চুপ করে বসে আছে। তো এবার আমি ওদের নখ কাটাটা দেখাচ্ছি। তো নখ কাটার সময় তোমরা খেয়াল রাখবে যেন ওদের বাড়তি নখ না কেটে যায়, তাহলে ওরা ব্যথা পাবে, ও রক্ত বেরোবে। তো তোমরা আগে আঙুল দিয়ে এরমভাবে দেখে নেবে যে নখটা কতটা বাড়তি আছে। যেটুকু সাদা অংশ আছে তোমরা শুধু সেই অংশটুকুই কাটবে, যেন কোনোভাবে বাড়তি না কেটে যায়। তো দেখো কিভাবে আমি কাটছি। তো ভালো করে দুটো হাত এরমভাবে চেপে ধরবে, নাহলে ওরা ছটফট করলে তখন কিন্তু ওদের বাড়তি অংশ কেটে যাবে। আশা করি তোমরা সবটাই বুঝতে পেরেছো। তো পরের ভিডিওতে আবার দেখা হবে।